হ্যালো গাইস, নমস্কার। আমি হচ্ছি সঞ্জয় আর তোমরা দেখছো সঞ্জয় মাহাতো ব্লগস। তো আজ সকাল সকাল ডিউটি থেকে এখন চলে এলি আর আসেনি, ভাতটা চাপান দিয়েছি কারণ নাইট ডিউটি করলি তো রাত্রে ঘুমাই নেই। এখন দিনে ঘুমাবো। আর বাজার থেকে যে চপ নিয়ে এসেছিলি, চপ মুড়ি খাচ্ছি আর মাছ এনেছি আর বিলাতি এনেছি। তো ভাতটা হয়ে গেলে বিলাতি আর মাছের একটা রান্না করে দেবো, রাতের দিনের দুবেলারই করে দেবো একসাথে। তো সেই পরিমাণে নিয়ে এসেছি। গাইস দেখতে পাচ্ছি ঘুম থেকে উঠেছি আর উঠে নিয়ে রান্না বসে নিয়েছি। রান্না আছে মাছের ঝোলটা, সকালে যে মাছটা ভাজি রেখেছিল এখন সেইটা ঝোল করে রান্না করবো। আর বাজছে এখন 2:30। ঘুম থেকে উঠতে লেট হয়ে গেল, ঘুম থেকে উঠতে 2টা বাজে গেছিলো। তো এখন রান্না বান্নাটা কমপ্লিট হোক, তারপর চান বান করবো আর সফিকও আসবে ডিউটির থেকে। তো খাবার খাতে একসাথে বসবো। তো গাইস রান্না বান্না কমপ্লিট আর ফাইনাল রান্না হচ্ছে এটা। তো গাইস এখন বাজছে 5টা আর আমরা বেঠাবো এখন বাজার দিকে, কারণ আজকে রাত্রে কি নাম কি বানাবো, পনির চিলি বানাবো। তো সেই জিনিস আনতে যাবো। তো আমি আর সবই এখন বাজার দিকে যাচ্ছি। তো বাজার থেকে নিয়ে আসি জিনিসগুলো। তো ইউটিউবে এখন দেখলি কি কি জিনিস লাগবে, তো নিয়ে আসি তারপর বানাবার চেষ্টা করি। গাইস বাজার থেকে চলে এলাম মার্কেট করে। তো জিনিসপত্র এই যে নিয়েছি সোয়া সস, চিলি সস নয়, টমেটো সস, আলু, ক্যাপসিকাম আর কর্নফ্লাওয়ার, ভিনিগার আর এই পনির। তো এই জিনিসগুলো নিয়েছি। তো এখন এগুলোকে নিয়ে ইউটিউবে ভিডিও দেখবো আর প্রসেসিং শুরু করবো। তো ভিডিও দেখার জন্য আছে এই দেখো সৌভিক, এই হচ্ছে আজকের জন্য রাঁধুনি, স্পেশালিস্ট এটার জন্যে। তো চলো ভিডিওটা রান্না বান্না শুরু করছি আর সাথে সাথে ভিডিও দেখাচ্ছি। তো গাইস এই যে পনির কাটা শুরু করে দিয়েছে সৌভিক আর আমি এদিকে রসুন ছুড়াতে বসে গেছি। তার সাথে আছে মোবাইলটাও। তো মোবাইলটায় চলছে রেসিপির ভিডিও, কীরকমভাবে কাটা হয়, কীরকমভাবে পিস হয়। তো সব কিছু ইউটিউব দেখেই আজকে হবে। তো আজকে যেমনই হোক রান্না বান্না পরের বার থেকে ভালো করবে, কারণ পরের বার থেকে একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে। তো চলো এখন পনিরগুলো কাটাকাটি হয়ে যাক, তারপর বাকি জিনিসটা আবার দেখাচ্ছি। তো গাইস কাটাকাটি কমপ্লিট আর এখন রান্না বান্না হালকা করে শুরু করে দিয়েছে সবই। তো প্রথমে পনিরটাকে হালকা করে ভাজছে। তো ভাজার পর কীরকম হয় দেখাচ্ছি। আর এইদিকে কাটাকাটি সব কমপ্লিট রেডি করে দিয়েছি আমি। এটা হচ্ছে ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন আর কিছু নেই। তো এইগুলো ছিল। আর ওটার সাথে আগে কী সব মেশালে কর্নফ্লাওয়ার আর কি আমি দেখলেই নেই, লাল লঙ্কা ফঙ্কা। তো ও রেসিপি বানাচ্ছে, তো ওই জানে কীরকম কী সব মেশাচ্ছে। আমি শুধু খাইয়ে দেখবো। তো এখন মেন প্রবলেম হচ্ছে এটার সাথে খাবো কি, মুড়ি না রুটি। কেন মুড়ি খাবি তারা রুটি? চিলি পনির মুড়ি, নতুন রেসিপি, কেউ খায় নাই, আমরা প্রথম খাবো। এখন পনির ভাজাটা রেডি হয়ে গেছে। তো এই দেখো পনির ভাজা রেডি আর এদিকে মশলা দেওয়া চলছে। আর সবই শুরু করে দিয়েছে এখানে ভিডিও কল, মেয়ের সাথে না ছেলের সাথে সেটা বুঝাচ্ছে না। তো আমি এখন ভিডিও কলটা দেখি তার সাথে করছি আর হালকা ফ্লেমে এখন ভাজা চলছে। তো চলো ভাজা ভাজি শুরু হোক। তো গাই এটা অনেক দিয়ে গেল। এই যে শুরু হয়ে গেছে সস দিয়ে, কিন্তু সোয়াবিনের সসটা বেশি দিয়ে দিয়েছে। অনেক তো একদম কালো হয়ে গেল, ভুল করে দিয়ে দিয়েছে। তো ঠিক আছে, স্বাদ লাগলেই হচ্ছে, যেমনই কালার আসুক তাতে কিছু যায় আসে নাই। আর ভালো লাগবে না। ভালো লাগবে না, দেখতে ভালো লাগবে না, কালো দেখার সঙ্গে কিছু পুরা কালো হয়ে গেল। হুচ করে হয়ে গেল। কালোই দেখলো মোবাইলের মতন দেখাচ্ছে। তো গাইস রান্না করতে করতে একটা ভুল হয়ে গেছে, সোয়া সস বেশি দেওয়ার জন্য কালারটা খারাপ হয়ে গেল। তো এখন কালারটা ঠিক করা তো যাবে কি নাই। তো দেখি লাস্টে কীরকম আসছে স্বাদটা। তো স্বাদটাই হচ্ছে মেন, কালারের সাথে কোনো সং আসে না। তো এক রাঁধুনি হিসাবে একটা কত স্টার দেওয়া যাবে সেটা বলবো, 5 স্টারের মধ্যে। গাইস এখন
বানাতে বসে দিয়েছি কড়াই, মেনু চলছে। আর এই ডাব্বা নিয়ে যাচ্ছি এখন, জল নিয়ে আসবো, এটা এক ডাব্বা। তো যাই ডাব্বাটা থেকে জল নিয়ে আসে, এক সপ্তাহ হয়ে গেলো জল আনবো করে আনা হয়নি। আজ দেখি ঘরে আছে কি নেই। তো রান্না বান্না এখন, মানে রান্না বান্না নাই, শুধু পনিরটা কমপ্লিট হয়েছে। তো কীরকম রান্না হয়েছে দেখো। তো হালকা কালো ভাবটা এসেছে। তো এতটা আশা করেছিলি যে ইয়ার থেকে আরও বেশি আসবে, কিন্তু একটু কমে এসেছে। এই দেখো কালোটা একটুকু এসেছে, না হলে মোটামুটি ঠিকই আছে। তো ভালো। পরের বারে ইয়ার থেকে আরও ভালো হবে আশা করি। তো এই যে আমাদের শেফ, তো শেফের একটু ভুল হয়েছিল, বেশি সোয়া সস দিয়ে দিয়েছিল তার জন্যে। আর এখন চলছে আমাদের আটা সানা। তো এই আটা সানাটা হয়ে যাক, তারপর রুটিটা বানাবো। তো মেসেজ প্রথম আটা দিয়ে রুটি হবে, এর আগে কোনো দিন হয়নি। তো দেখা যাক কীরকম আমরা রুটি বানাতে পারছি না পাচ্ছি। তো গাইজ আটা মাখামাখি হয়ে গেছে আর রুটি বানা চলছে এখন। তো সৌভিক হচ্ছে মেন মাস্টার সবেরই, রুটি বানাচ্ছে এখানে। কীরকমভাবে কড়াই রুটি হয় তো দেখে নাও তোমরা। কড়াই তো মনে হয় আশা করি কেউ রুটি করো নাই। তো দেখাও কড়াই রুটি বানা যায়, যদি সেরকমভাবে বানাবার প্রশিক্ষণ মাস্টারটা হয়। তো আমরা এখন কড়াই রুটি বানাচ্ছি, তাই আনছে যতদিন পরের সপ্তাহ থেকে বাড়ি যাবো তখন নিয়ে আসবো। তো গাইস রুটি বেলাবেলি চলছে, কিন্তু রুটি গোলের জায়গায় হচ্ছে সার্কেল, চতুর্ভুজের মতো। গোল আর হচ্ছে না কোনো মতে, যেমনই করছি সব চতুর্ভুজেই হচ্ছে। তো গোল করার উপায় হচ্ছে, এই দেখো একটা জামবাটি আছে এখানে, জামবাটিটাকে দিয়ে কাটলে হবে। কাটবে কি? রুটি খাতা দিলে হয়ে গেছে, তাছাড়া রুটি আর করতে পারছি না। যেদিকটাই বলছি সেই চার কোনটাই এসে দাঁড়া আছে লাস্টে। কিন্তু রুটি ফুলছে বিরাট। এই যে রুটির মিস্ত্রি আছে তার জন্য উরমাল খুন্তি এসব নিয়ে ফুলান দিছে কি করে। রান্না বান্না কমপ্লিট আর সব কিছুই হয়ে গেছে। এখন রুটি, পনির আর দিনের মাছ আছে। তো দিনের মাছটা এখন দেখি যদি এটা শেষ হয় তাহলে খাবো, না হলে শুধু পনিরটা দিয়ে খাবো। আর রাত সকাল দিকে যদি ভালো থাকে তাহলে রাত মাছটা খাবো। তো খাবার দাবার শুরু করে দিচ্ছি আমরা দুজনেই। তো সবাইকে এদিকে বাটাবাটি শুরু করে দিয়েছে। আর কীরকম টেস্ট লাগে তো টেস্টটা দেখাচ্ছি। টেস্টটা একটা খেয়ে দেখি কীরকম লাগছে। না টেস্ট কিছু খারাপ নেই, টেস্ট ঠিকঠাকই আছে, ভালো আছে। দোকানের থেকে ভালো লাগে না খেতে, দোকানে যেগুলো দেয় তার থেকে ভালো লাগছে। তো হাই কোয়ালিটি কোনো দিন খাই দেখিনি, এর থেকে যদি আরও ভালো হয় তো বলতে পারছি না, কিন্তু যেটা আছে সেটা আছে। তো খাওয়া শুরু করে দে, আর আমিও খাওয়া শুরু করে দিই। তো গাইস আজ আছে নাইট শিফট, রেডি হয়ে গেছি ডিউটি যাওয়ার জন্য। আর এখানে ব্লগটা শেষ করছি। যদি কারো ভিডিওটা ভালো লাগে তো লাইক করে দেবে, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। বাই।